হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের দেখাবো মধুবালা ব্লাউজ। তো এটা খুব ট্রেন্ডিং চলছে, তো কিভাবে তোমরা করবে আজকে আমি তোমাদের পেপার কাটিং করবো। আর হ্যাঁ, মধুবালাই বলো আর হচ্ছে সবুজ বলো, তো এইগুলো আমাদের আগে পেপারে কাটিং করতে হয়, সেটা কিন্তু তোমরা জানো সবাই। তো সেই জন্যই আজকে আমি তোমাদের পেপারে কাটিং করে দেখাবো, আর নেক্সট ভিডিও কিন্তু আমি তোমাদের কাপড়ে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখে স্কিপ করে যাবে না। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি, শুভেচ্ছা দিল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো করে দিও সাবস্ক্রাইব। তো দেখো আজকে আমি যে মধুবালা ব্লাউজের কাটিংটা খুব সহজ নিয়মে সহজভাবে তোমাদের আমি দেখাবো। তোমরা কিন্তু একবার দেখলেই কিন্তু শিখে যাবে খুব সহজভাবে, যেটা তোমরা অনেকেই বলো দিদি ভাই তুমি খুব ভালো করে বোঝাও। তো দেখো আমি তোমাদের আরেকটা কথা বলতে চাই। তো আমাকে দেখো একজন কমেন্ট করেছে যে দিদি ভাই আমার ভিডিওতে আমার নামটা নিও, সে হচ্ছে জয়া লাইফস্টাইল। তো জয়া আমাকে বলেছে দিদি ভাই আমার নামটা কিন্তু ভিডিওর মধ্যে নিও, আমার খুব ভালো লাগবে। তো সেই বোনকেই বলছি, তো আজকে আমি তোমার নামটা নিলাম। তো তুমি আমার অনেক ভিডিও দেখো, আমার খুব ভালো লাগে, তুমি কমেন্টগুলো করো, সেটাও আমার খুব ভালো লাগে। তো তাই জন্য আজকে আমি তোমার নামটা নিয়ে নিলাম। তো অবশ্যই যদি তুমি দেখে থাকো তাহলে কমেন্ট করো, তাহলে কেমন লাগলো তোমার এই নামটা নিতে। তো দেখো সবাইকে বলছি, আমি সব বোনেদেরকে বলছি, এই মধুবালা ব্লাউজের কাটিংটা কিন্তু খুব সহজভাবে তোমাদের দেখিয়েছি। তোমরা যদি একবার দেখো, একটু মনোযোগ দিয়ে তোমরা শিখে যাবে। তাহলে চলো পুরো ভিডিওটা দেখবে, কিন্তু স্কিপ করে যাবে না। কেননা মধুবালাই বলো সবুজ বলো আগে আমাদের পেপারে কাটিং করতে হয়, তাই জন্য বলছি যে তোমরাও কিন্তু এটা পেপারে কাটিং করে নাও, কেমন? তো আমি নেক্সট ভিডিও সেলাইটা দেখিয়ে দেবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে আমি 38 সাইজের হচ্ছে মধুবালা ব্লাউজ করব। তো তার জন্য দেখো আমি 38 সাইজের কিন্তু আমি কাপ নিয়ে নিয়েছি। তোমরা যে সাইজের মাপের ব্লাউজ বানাবে তো সেই সাইজের মাপের কাপটা নেবে। যদি 36 সাইজ করে 36 নেবে, আমি এখানে 38 সাইজের করছি বলে 38 সাইজ নিয়েছি। তো দেখো ফার্স্ট টাইম পেপারে করতে হবে, সেটা তোমরা জানো বা আমি তোমাদের আগেই বলে দিয়েছি। তো এই মধুবালা ব্লাউজটা এত সুন্দর হবে বা আমি তোমাদের এত সহজভাবে বুঝিয়ে দেবো যে তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো আগে ফার্স্ট টাইম কি করব না, আমরা পেছন পাটটা কাটিং করব। আমি সব সময় চাই যে তোমাদের আমি মানে প্রথম থেকে বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আমি যদি পেছন পাটটা না কেটে সামন পাটটা দেখাই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো দেখো এখানে আমি লংটা নিয়ে নিয়েছি 14 15.5, আর এখান থেকে দেখো আমি এটা 6 নিলাম। তোমরাও কিন্তু সেম ভাবে করবে। আমি তোমাদের যদি 38 সাইজের হয়ে থাকে তাহলে কিন্তু একই মাপ নিয়ে করতে পারো। তো এখানেও আমি 6 নিলাম, এখানে 14 15.5 নিলাম। এবারে এই দাগগুলো কিন্তু আমাকে স্কেল দিয়ে ভালো করে টেনে দিতে হবে। তো দেখো এখানে আমি একটা চক দিয়ে করছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো আমি চেষ্টা করছি তোমাদের ভালো করে দেখানোর জন্য বা ভালো করে বোঝানোর জন্য। বুঝতে পারছো? তো তোমরা কতটা বুঝতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কেমন? তো দেখো এখানে আমি যে দাগগুলো দিয়েছিলাম ওইটা নিয়ে নিলাম। এবার আমাকে ফুট লাইন যেতে হবে। এখানে কিন্তু আমি ফুট লাইন 5.5 নিচ্ছি, আর তোমরা কিন্তু যদি চাও 6 নিতে পারো। তো আমি এখানে 5.5 নিচ্ছি, তো এই দিক থেকে 2.5 নিচ্ছি। দেখো তো আমি যেভাবে করছি সেম ভাবে কিন্তু করতে পারো। তো আমি 2.5 নিলাম আর 5.5 নিলাম, কেমন? তো দেখো তোমরাও কিন্তু সেম ভাবে করবে। এবারে এই দাগগুলো কিন্তু আমাকে ভালো করে স্কেল দিয়ে টেনে দিতে হবে। তোমরা কি করবে বলো তো, একটু একটু করে কাজ করবে আর তারপরে কিন্তু চকের দাগগুলো ভালো করে দিয়ে দেবে। তো আমি সেম ভাবে যেভাবে করছি আর কি, তোমরা চাইলে করতে পারো। আর যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু বারবার দেখো, বুঝে যাবে। তো এখানে দেখো 38 আমার, তো 4 যোগ করে আমার কত হবে 42। তো 42-এর 4 ভাগের 1 ভাগ 10.5, আর আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। আমি 1 ইঞ্চি কেন সেলাইয়ের জন্য নিলাম, যেহেতু আমার 4 যোগ করা আছে তাহলে আমার এক্সট্রা কাপ নিতে লাগবে না। আমি যদি 4 যোগ না করতাম তাহলে আমাকে এদিক সেদিক করে বাড়াতে হতো। তো সেম ভাবে কোমর আমার আছে 34, তার যা হবে সেটা যোগ করলাম। যোগ করার পরে দেখো আমার 9.5 হয়েছে। 4 যোগ করার পরে তারপরে আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। এক্সট্রা করে আমি কোনো কিছু নিচ্ছে না। তোমাদের কিন্তু সব মাপটা আমি বারবার বলে দিই, আর ফিটিংসটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিই, কেমন? তো দেখো এইভাবে কিন্তু আমি দাগটা দিয়ে এবার আমাকে কি করতে হবে না, 1.5 ইঞ্চি দিয়ে পেছন পাটে তাল মানে দিতে হবে শেপটা বগলে। তো তোমরা সেটা জানো। এই শেপটা দিয়ে দেওয়ার পরে কিন্তু তোমরা একবার ভালো করে মেপে নেবে তোমাদের বগল যতটা হবে ততটা আসছে কিনা। দেখতে পেয়েছো আমার একদম কিন্তু সেম সেম হয়ে গেছে। তো আমার 1 সুতো বেশি আছে, তো আমার 1 সুতো বেশির জন্য কিছু যায় আসে না। যখন আমি সেলাই মার্জিন করব আমি বগলের মাপটা মেপে নিয়ে ওই 1 সুতো কাছ থেকেই কিন্তু আমি সেলাইটা করে দেবো, কেমন? বুঝতে পারলে? তো এবারে আমি কি করতে হবে না, আমাকে দেখো ভালো করে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার বাদ বাকি যে দাগগুলো দিয়েছিলাম তো তার সেই দাগের পাশ থেকে কিন্তু আমি কাটিংটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই যে দেখো, তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে, ভিডিওটা কিন্তু একদম কিন্তু স্কিপ করে যাবে না, কারণ স্কিপ করে গেলে বুঝতে পারবে না। আমি তোমাদের এত ভালো করে বলে দিচ্ছি ধীরে ধীরে। আমি জানি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তবুও কিন্তু আমি চাই যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আর এই দাগগুলো দেখে, এই মাপগুলো দেখে যেন তোমরা কাটিং করতে পারো,
সেম ভাবে তোমরা যদি 38 সাইজের করতে চাও তো এই সেম ভাবে একইভাবে করো। তো তোমরা কিন্তু খুব সহজভাবেই তোমাদের আমি বলে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা বুঝতে পারছো কি না, বুঝতে পারলেও জানাবে আর না বুঝতে পারলেও জানাবে, কেমন? তো আমি সেইভাবেই কিন্তু সেই ধরনের আবার আমি ভিডিও বানাতে পারবো যাতে তোমরা বুঝতে পারো। তো আমি অনেকটাই চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য যাতে তোমরা বুঝতে পারো। তো পেছন পাটটা আমার কাটা হয়ে গেছে, এবারে কি করতে হবে না আমাদের সামন পাটটা। তো দেখো পেছন পাটটা কাটা হয়ে যাওয়ার পরে আমি এবার পেছন পাটটা নিয়ে আবার আমি সামন পাটটা কাটার জন্য নিয়ে নিচ্ছি। দেখো আমি যেহেতু এটা সামনে হুক করব না, তাই জন্য কিন্তু আমি সামনে কোনো কাপড় রাখছি না, একদম আমি সেম করে ধরছি। দেখো আর ওপর থেকে দেখো আমি একটা চকের দাগ দিয়েছি, কেননা ওইটা পেপারটা একটু টেরা বাঁকা ছিল সেই জন্য। এবার নিচে থেকে 1 ইঞ্চি নিতে হবে, তোমরা জানো। এবার সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি করে নিয়ে নিতে হবে। এবার এই দাগগুলো দিয়ে ভালো করে তোমরা কিন্তু চক দিয়ে দাগটা টেনে দেবে, বুঝতে পারলে? দেখো আমি কিন্তু পেছন পাটের থেকে সামন পাটে নিচের দিকে 1 ইঞ্চি বাড়াতে হবে, ওপর দিকে 1 ইঞ্চি বাড়াতে হবে। তোমরা কিন্তু এই মাপগুলো কিন্তু সঠিকভাবে করবে, বুঝতে পারলে? তাহলে কিন্তু ব্লাউজগুলো ঠিকঠাক ভাবে হবে। তো আমি দেখো এদিক থেকে যে বগলের এদিক থেকে আমি চকের দাগ দিয়ে দিচ্ছি যাতে তোমরা কিন্তু বুঝতে পারো। তো দেখো আমি সেম ভাবে চকের দাগগুলো দিয়ে দিলাম, পুরোটাই তোমরা দেখতে পেলে। এবার আমি পেছন পাটটা সরিয়ে নেব। এবার হচ্ছে আমার সামন পাটের কাজ। তো চলো বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবে, কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর অনেকটা ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। দেখো এবার আমাকে কি করতে হবে, তালপাট কাটিং এর জন্য আমি যে এখান থেকে দেখো 6 নিয়েছিলাম, সেই 6 দাগ দিলাম। আর এই দিক থেকে যে আমি 5.5 দাগ দিয়েছিলাম, তো 5.5 দাগ দিলাম। তো সেম ভাবে এই যে 6 দাগের সঙ্গে 5.5 দাগটা আমি পুরো কিন্তু সমানভাবে মিলিয়ে দিলাম। এখান থেকে যে আমি চেস্টে যে দাগটা দিয়েছিলাম সেম ভাবে করলাম, পেছনে মানে যা ছিল সেম ভাবে। এবার আমাকে দেখো এই দিক থেকে আমি 2.5 দাগ দিয়েছিলাম পেছন পাটে, তো 2.5 দাগ দিলাম। আর এই দিক থেকে কিন্তু দেখো 2 সুত নামিয়ে কিন্তু আমি এইটা শেপটা দিচ্ছি যাতে আমাদের কাঁধের দিকে সামনে ঝুলে না আসতে পারে। তো দেখো করলাম। তো এবার আমাকে কি করতে, তালপাট কাটিং দিতে হবে। তালপাট কাটিং দিলে সামনের দিকে আমাদের কি করতে হয় না, আমাদের 1 ইঞ্চি দিয়ে তালপাটটা কাটিং দিতে হয়। তো দেখো আমি সেম ভাবে কিন্তু 1 ইঞ্চি দিয়ে আমি দাগটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এইভাবেই করবে, আমি যেভাবে দেখাচ্ছি যদি সেম ভাবে করো তাহলে কিন্তু একদম সুন্দর হবে। তো দেখো এবারে আমাকে কি করতে হবে, এই দিক থেকে যে আমাকে 2.5 নিয়েছিলাম, আমি সামনের গলার ডিজাইনটা করবো। তো সামনের গলার ডিজাইন করতে গেলে তোমরা কিন্তু যা ইচ্ছা নিতে পারো, আমি এখানে 7 নিলাম। তোমরা চাইলে 6 নিতে পারো, আবার 8ও নিতে পারো। তো যেহেতু মধুবালা বলো আর সব্যসাচী ওরা কিন্তু একটু সামনের দিকে অনেকটা ডিপ হয়, কেমন? তো দেখো আমি এখানে 7 নিয়ে কিন্তু দাগটা দিলাম, আর এই দিক থেকে 2.5। তো এই দাগটা মিলিয়ে দিলাম, দেওয়ার পর আমাকে কিন্তু সামনের যে ডিজাইনটা হয় আর কি সেটা করছি। দেখো এদিক থেকে তোমরা 2 নেবে, আমি খুব সহজভাবে তোমাদের সব নিয়মগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। 2 নেওয়ার পরে এইটা দেখো সুন্দর করে কিন্তু একটা শেপ দেবে। এই যে আমি যেভাবে শেপটা দিলাম আগে কিন্তু দেখো শেপটা সুন্দর করে এইভাবে দেবে, দিয়ে একটু এদিক থেকে হালকা করে বাঁকিয়ে দেবে, ব্যাস হয়ে গেল একটা সোজা। এবার তোমরা চাইলে পেপার পেস্টিং দিয়ে করতে পারো বা এমনিও করতে পারো, কেমন? তো আমি আমার এই ডিজাইনটা হয়তো সব্যসাচী বা মধুবালা এতে দিলে কিন্তু আরো খুব দারুণ হয়। তো আমি এখানে 7 নিয়ে কিন্তু ডিপটা করেছি, তোমরা চাইলে 6.5 বা 7.5 নিতে পারো, কেমন? তো এই 7.5-এর বেশি নিতে গেলে আরো কিন্তু অনেক ডিপ হয়ে যাবে। তো আমরা যেহেতু আমার পয়েন্টের মাপ এবার নিতে হবে, আমার দুদিকে হয়ে গেল, তালপাট কাটিং দেওয়া হয়ে গেল, সামনের গলার ডিজাইনটাও হয়ে গেল। এবার আমার মেন কাজটা করতে হবে। তো মেন কাজটা করতে গেলে আমাদের 38 সাইজে পয়েন্ট কত হবে না 10। তো 10 হলে আমাকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিতে হবে, তাই আমি 10.5-এ দাগ দিলাম, কেমন? তো তোমরাও সেম করবে, যা পয়েন্টের মাপ হবে তার সঙ্গে হাফ যোগ করবে, কেননা আমাকে সেলাই মার্জিনের জন্য আমার কাজটা করতে হবে। তাই এখানে আমি দেখো আমার 10 পয়েন্ট আমি 10.5 নিয়ে নিলাম। এবার আমাকে সাইড থেকে তোমরা কত নেবে, সাইড থেকে আমরা 4.25 নেব। তো 4.25 আমি এখানে নিয়ে নিলাম। এবারে দেখো 38-এর থেকে যদি 40 হয় তখন কিন্তু ওটা 4 নিতে হবে। তো সেম ভাবে দেখো আমি একটা কিন্তু বেল্টের মাপটা দিলাম। তো বেল্টের মাপ আমি কত দিচ্ছি না 3। বেল্টের মাপ কিন্তু আমি 3-এ দাগ দিয়ে দিলাম। তোমরাও কিন্তু সেম ভাবে 3-এ দাগ দেবে, বেশি ছোট করতে যাবে না, 2 নেবে না, 2.5টাও তবু নেওয়া যাবে, কিন্তু 3টা হচ্ছে মাস্ট। তো আমি এখানে 3-এ দাগ দিয়ে দিয়েছি। দেখো দেওয়ার পর একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম। এইটা হয়তো তোমরা বুঝতে পারছো না, আমি আরেকটু ভালো করে চেপে দাগটা দিই, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, কেমন? এবার আমি বেল্টে যে মাপটা দিয়ে দিলাম, তোমরা কিন্তু 3 ইঞ্চি দাগ দেবে, আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি। এইটা আমাদের 3 ইঞ্চি দাগ, আর এটা আমাদের পয়েন্টের মাপ। তো এবার আমাদের কি করতে হবে, এই পয়েন্টের মাপের সাথে কিন্তু আমাদের এখান থেকে দেখো আমি যে বেল্টের মাপ দিলাম এখানে 1 ইঞ্চি দেবে। তো
তুমি যেদিকটা দাঁড়িয়ে থাকবে এদিকে 1 ইঞ্চি দেবে, আর এই দিক থেকে কিন্তু হাফ ইঞ্চিতে দাগ দেবে, কারণ এই হাফ ইঞ্চিতে দাগ দেওয়ার এইটা কিন্তু খুব দারুণভাবে একটা কাটিং দিতে হবে। আর এখান থেকে দেখো আমি কিন্তু 4.25 দাগ দিলাম, যেহেতু পয়েন্টেও আমি 4.25 দিয়েছি আর এটাও 4.25 দিলাম, দিয়ে একটা কিন্তু দেখো স্ট্রেট দাগ কেটে দেবো। দেখো এই সোজাভাবে একদম নিচে অবধি কিন্তু স্ট্রেট দাগটা দিয়ে দিলাম। এবার আমাকে দেখো কি করতে হবে, এদিক থেকে 1 নিতে হবে আর সেম ভাবে এদিক থেকে 1 নেব। এবার ওপরটা থেকেও কিন্তু এদিক থেকে 1 নেবে, এদিক থেকে 1 নেবে। দেখো আমি তোমাদের কিন্তু ধীরে ধীরে একদম কিন্তু সুন্দর করে বলে দিচ্ছি। দেখো এই দাগটার সঙ্গে কিন্তু এবার এই দাগটা মিলিয়ে দেবে, কেমন? তো দেখো এখানে মিলিয়ে দিলাম, কিভাবে করলাম। তারপর এই দিক থেকে পয়েন্টে যে মাপ দিয়েছিলে, এই যে পয়েন্টের যে মাপটা দিয়েছিলে, এই পয়েন্টের মাপ থেকে কিন্তু এটা আবার ভালো করে মিলিয়ে দেবে। এটা দেখে কি মনে হচ্ছে বলো তো, সেই ছোটবেলায় আমরা ঘর আঁকতাম না? তো দেখো সেম ভাবে কিন্তু আমরা করে নিয়েছি, তোমরা খুব সহজেই বুঝতে পেরে গেছো আশা করি। তো দেখো এবারে আমাকে কি করতে হবে, এই দিক থেকে যে আমি 1 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, তো এটা কিন্তু আমাকে এই বেল্টের জন্য এইভাবে সুন্দর করে টেনে দিতে হবে। দেখো এই যে প্রথমে এটা মাসটা দিতে হবে, কিন্তু এটা না হলে কিন্তু সৌন্দর্য একটা আসবে না। তো বুঝতে পেরেছো, তোমরা কিন্তু সেম ভাবে করবে। আর উপর থেকে যে আমি হাফ ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওদিক থেকে, তো এটা দেখো একটু আলতু করে কিন্তু টেনে দেবে। ওই হাফ ইঞ্চিটা কিন্তু আমার কেটে বাদ যাবে, কেমন? তো দেখি তোমরা যদি হাত দিয়ে না পারো তাহলে কিন্তু স্কেলের সাহায্যে করে দেবে, বুঝতে পেরেছো? তো দেখো আমার এটা কিন্তু হয়ে গেল, খুব সহজেই তোমাদের বুঝিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু ভালো করে যদি একটু দেখো তাহলে কিন্তু শিখে যাবে। তো এই ডিজাইনগুলো, এই কাটিংগুলো খুব সুন্দর করে, তারপরে দেখো আমাকে এবার এইটা হচ্ছে মেন কাজ। তোমরা কিন্তু হাতে যদি ড্রয়িং না করতে পারো তো এইটা দিয়ে করে নেবে, খুব সহজভাবেই তোমাদের আজকে বোঝাচ্ছি। হ্যাঁ, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এটা আমরা 4 ভাঁজ করে নেব, মিডিলটা বার করে নেব। তো মিডিলটাতে আমি একটা দাগ দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো? তো এবারে দেখো এর মানে কায়দাটা দেখে নাও। তো এখানে মিডিলটা যেখানে আমি দাগ দিয়েছি সেখান থেকে পয়েন্টের মাপটা ধরে নেবো, সেম ভাবে কিন্তু এটা চেপে ধরে থাকবো। দেখো আর অন্য আঙুলটা দিয়ে কিন্তু আমি একটু একটু করে আমি কিন্তু এই যে 38 সাইজ যে কাপটা, তো এর মাপটা কিন্তু আমি পুরো সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো চকের দাগ দিয়ে দিয়ে কিভাবে করছি। তোমরা কিন্তু সেম ভাবে করবে, তোমরা যত সাইজের ব্লাউজ করবে তত সাইজের কিন্তু কাপের মাপটা নিয়ে নেবে। তো এটা আমি 38 সাইজ করছি বলে 38 সাইজ নিলাম। নেওয়ার পর দেখো আমি কিভাবে চকের সাহায্যে কিন্তু আমি ডট ডট দিয়ে আমি কিন্তু কাপের মাপটা নিয়ে নিলাম। তোমাদের কিন্তু হাত যদি তোমরা ড্রয়িং করতে পারো তো তোমরা কিন্তু সেম ভাবে করে নেবে। সহজ উপায়টা আমি তোমাদের বলে দিলাম, একদম কোনো মাপ ছাড়াই সহজ উপায়ে তোমাদের আমি দেখিয়ে দিলাম কিভাবে তোমরা কাপ দিয়ে কিন্তু 38 সাইজে মধুবালা ব্লাউজটা কাটিং করে নেবে। তো দেখো খুব সহজভাবে, সহজ নিয়মে আমি তোমাদের কিন্তু বলে দিলাম। তো এইভাবেই কাজগুলো করো, আশা করি আমার বোনেরা বুঝতে পেরেছো। তো যদি না বুঝতে পারো, ভিডিওটা যেখানে যেখানে বুঝতে পারবে না স্কিপ করে যাবে না, বারবার আবার ব্যাকে গিয়ে দেখতে পারো, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে। আমাদের কিন্তু দেখো সবসময় আমাদের ফর্মা কাটিং করতে হবে, সাইড থেকে যে সেলাইটা আছে ওটা থাকবে, আর এখান থেকে এবার আমাকে কাটিং করে তোমাদের ভালো করে দেখিয়ে দিতে হবে। যে শুধু আমি দাগটা দিয়ে দিলাম, কাটিংটা তো তোমরা কিভাবে করবে সেটাও তো তোমাদের ব্যাপার আছে। আর আমি কিন্তু নেক্সট ভিডিওয় সেলাইটা দেখিয়ে দেবো, কিভাবে সেলাইটা করবে আর কিভাবে কাপড়ে বসাবে, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। শুধু এই কাটিংটা করে ফেললাম তারপরে হয়ে যাবে, এটা সোজা নয়, এখনো কাপড়ে যখন বসাতে হবে তখন কিন্তু আরো অনেকটাই কঠিন আছে, তো সেটাও আমাদের জানতে হবে। তাহলে এটা দেখার পরে আমাদের কিন্তু সেলাইয়ের ভিডিওটা দেখে নিতে হবে, তাহলে কিন্তু খুব সোজা হবে তোমাদের। সবাই কাস্টমারের কাজ করতেও কিন্তু খুব সোজা হবে, বুঝতেও পেরে যাবে সহজভাবে। তো আমি সহজ নিয়মেই তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এখানে দেখো যে আমি হাফ ইঞ্চিটা ওইদিকে দাগ দিয়েছিলাম, তো ওটা আমাদের কেটে বাদ যাবে। আর এখানে দেখো যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু দেখো প্রত্যেকটা কাজ কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, একটাও কিন্তু কাজ আমি বাদ দিয়ে দিইনি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। তো সেই জন্য খুব সহজভাবেই বোঝানোর জন্যই কিন্তু আজকের ভিডিওটা আমার অনেকটাই বড়, আমি বুঝতেই পারছি, কিন্তু না বড় হলে হবে না। তো আমি যেহেতু কাজ তোমাদের শেখাচ্ছি বা দেখাচ্ছি, তাহলে কিন্তু বড় হলেও কিন্তু আমাদের দেখাতে হবে। তো দেখো এখান থেকে আমি এবার বেলটা কাটিং করবো। তো বেলটা কোথা থেকে কাটিং করবো, যেখান থেকে দেখো এক দিয়ে শেপটা আমি দিয়েছি, তো সেম ভাবে সেখান থেকে কিন্তু আমি বেলটা কাটিং করব। বুঝতে পেরেছো? দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে পুরো এখান থেকে কাটিংটা করে নেবে, কেমন? তো নেওয়ার পরে যে আমি হাফ ইঞ্চি যে এটা এদিকে দাগ দিয়েছিলাম, সেই হাফ ইঞ্চিটা কেটে কিন্তু বাদ দিয়ে দেবে। এই যে ব্যাস হয়ে গেল। তো আমাদের এখন এই কাজটা নয়, এবার আমাকে কিন্তু এই সাইডের দিকে কাটতে হবে। তো সাইডের দিকে যেভাবে আমি শেপ দিয়েছিলাম, তোমরা কিন্তু সেম ভাবে শেপ দিয়ে এখান থেকে কিন্তু কাপড়টা কাটিংটা করে নেবে, কেমন? এই যে দেখো
পুরো সেম চকের দাগ আমি যেভাবে দিয়েছি তো সেম ভাবেই কাটিং করছি। দেখো এর আগু পিছু আমি কোনো দিক দিয়ে কিন্তু বাদও দিইনি বা কোনো এগিয়েও যায়নি না পিছিয়েও আসেনি। তো সেম ভাবে এইটাও গলার এটাও কাটিংটা করে নেবে। দেখো কাটিংটা করে নেওয়ার পরে কিন্তু আমাদের এখনো বাকি আছে, শেষ হয়ে যায়নি। তোমাদের একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে হবে। তো এটা যদি তোমরা সামনে হুক করতে তাহলে আমাদের কাপড় বাড়াতে হতো, যেহেতু আমি সামনে হুক করবো না তার জন্য আমার কিন্তু এখন লাগবে না। তো এবার আমি দেখো আর একটা জিনিস আছে দেখানোর, তো এইটার ব্যাপারটা দেখো। তো এটা আমি এখন কেটে দেখাবো না, তো এটা আমি একটু পিন মেরে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। যে দেখো যেখান থেকে আমি চকের দাগ দিয়েছি, তো এইভাবে কিন্তু এই চকের দাগের সঙ্গে কিন্তু আমি একটা পিন মেরে রাখছি যাতে আমার সুবিধা হয় বুঝতে। তো বুঝতে পারলে? তো যেহেতু আমি কাপড়ে বসাবো তখন কিন্তু আমার অসুবিধা আর হবে না। তোমরাও কিন্তু সেম ভাবে করে রেখো, কেমন? তো দেখো এইটা হয়ে গেল। তো এবার আমার যে এইখান থেকে যে পয়েন্টের মাপ থেকে যে আমি এদিক থেকে এক ওদিক থেকে এক যে দাগ দিয়েছিলাম, তো এইটাও কিন্তু সেম ভাবে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখো যারা কিন্তু সেলাই শেখার ইচ্ছুক আছো তারা মনোযোগ দিয়ে দেখবে, দেখার পরে কিন্তু পেপারে মানে ড্রয়িংটা করার চেষ্টা করবে। দেখো আমি যে কাটিংগুলো করে দিলাম তো তোমরা খুব সহজভাবে বুঝে গেছো আশা করি। তো দেখো এবার একটার পর একটা উল্টে নিলাম। এবার তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই যাতে তোমাদের খুব সুবিধা হয় বুঝতে। তো দেখো এটা আমি একবার খুলে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে হয়েছে না? তো যখন আমি এইটা এর সঙ্গে ধরে সেলাইটা দিয়ে দেবো বা মেন কাপড়ে যখন আমরা কাটিং করব তখন কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট ভিডিও কিন্তু আমি সেলাইটা দেখাবো। সেলাইটা দেখানোর অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাদের দেখিয়ে দেবো খুব সোজাভাবে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো অনেক বোনেরাই বলেছো দিদিভাই তুমি খুব ভালো করে বোঝাও, তো সেই জন্যই বলছি যে তোমাদের এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আর কোন দিক থেকে কোন সাইড থেকে কতটা করে কাপড় এক্সট্রা নিতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিওই বলে দেবো। তোমরা কিন্তু ভালো করে দেখে নিও। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অনেক অনেক ভালোবাসা দিও, এইভাবে পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগোতে চাই। তো আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের মধুবালা ব্লাউজ কাটিং করতে আর কোনো অসুবিধা হবে না। আর নেক্সট ভিডিওতে যদি সেলাইটা দেখে নাও তাহলে তার কোনো কথাই হবে না, তাহলে তো একদম নিজেদের জন্য বা কাস্টমারের জন্য খুব সহজভাবেই পেরে যাবেন। তো আজকের আসি ঠিক সন্ধ্যে 7টা বাজে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা।